বাংলার আকাশে দুর্যোগের অশনি সংকেত, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা এবং ঘূর্ণাবর্ত বিহারে অবস্থান করায় এর টানে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয়বাষ্প আমাদের রাজ্যে প্রবেশ করছে। এর ফলে বর্জ্যভঙ্গের সৃষ্টি হবে, ফলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের জেলায় জেলায় ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর দুই বঙ্গেই সতর্কতা জারি করা হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর আগামী কয়েকদিনের জন্য এই সতর্কতা জারি করা হয়েছে। তবে একবার দেখে নিতে হবে কোন কোন জেলায় এই বৃষ্টি চলবে আর কোন কোন জেলাগুলির জন্য সতর্কবার্তা জারি করেছে, সবই বিস্তারিত আজকের ভিডিওতে জানিয়ে দেব। সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। আর চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকার অনুরোধ করবো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার। প্রথমেই একবার দেখে নিচ্ছি আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে আজ এবং আগামী কয়েকদিনের কী আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে। ওয়ার্নিং ফর সাব হিমালয়ান, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম, উত্তরবঙ্গ এবং পার্বত্য জেলাগুলির জন্য যে ওয়ার্নিং ইতিমধ্যে দিয়েছে তাতে দেখা যাচ্ছে আগামীকাল 17 সেপ্টেম্বর বিশ্বকর্মা পূজা। উত্তরবঙ্গের জেলায় জেলায় একেবারেই ভারী বৃষ্টির সতর্কতার আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর, যেখানে দেখা যাচ্ছে বিশেষ করে উত্তরবঙ্গের পার্বত্য জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই জেলাগুলির উপর একেবারেই কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর, যেখানে দেখা যাচ্ছে আগামী 20 তারিখ অবধি উত্তরবঙ্গের জেলায় জেলায় একেবারে ভারী বৃষ্টির সতর্কতার আপডেট দিল। দক্ষিণবঙ্গের যে জেলা একবার দেখে নিচ্ছি, দক্ষিণবঙ্গের যে জেলা আজ থেকে আগামী 20 তারিখ অবধি দক্ষিণবঙ্গের জেলায় জেলায় থান্ডারস্টর্ম এবং লাইটেনিংয়ের সতর্কতার আপডেট দিয়েছে। দক্ষিণবঙ্গের থান্ডারস্টর্ম এবং লাইটেনিংয়ের সতর্কতার সাথে সাথে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া হয়ে যাবে। এবার একবার দেখে নিচ্ছি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন আপডেট করেছে, সেই স্পেশাল বুলেটিনে কী রয়েছে আবহাওয়া সংক্রান্ত সেটা একবার দেখে নিচ্ছি। স্পেশাল বুলেটিন ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর পাবলিশ করেছে। সেখানে বলা হয়েছে একেবারে ভারী বৃষ্টির সতর্কতা, হেভি রেনফল অ্যাক্টিভিটি ওভার ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের দুই বঙ্গতেই এই বৃষ্টিপাত চলবে। কেন এই বৃষ্টিপাত, কি বলা হয়েছে সেটা একবার দেখে নিচ্ছি। দ্য আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন নাও ইস্ট বিহার লাইজ ওভার ইস্ট ঝাড়খণ্ড। তো একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুল রয়েছে, যেটা ইস্ট বিহারের উপর থেকে শুরু করে সেটা এখন ইস্ট ঝাড়খণ্ডের উপর অবস্থান করেছে। তার জেরেই আন্ডার দ্য প্রেজেন্স অফ দ্য মেট্রোলজিক্যাল কন্ডিশন অ্যান্ড স্ট্রং ময়েশ্চার ইনকারশন ফ্রম বে অফ বেঙ্গল, প্রচুর জলীয় বাষ্প বে অফ বেঙ্গল থেকে আসার কারণেই এই বিশেষ করে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, অর্থাৎ আইসোলেটেড হেভি টু হেভি রেনফল ডিস্ট্রিক্ট অফ নর্থ বেঙ্গল এবং লাইট টু মডারেট রেনফল অ্যাট মেনি প্লেসেস, আইসোলেটেড হেভি রেনফল অ্যান্ড থান্ডারস্টর্ম অ্যান্ড লাইটেনিং অ্যাক্টিভিটি ওভার দ্য ডিস্ট্রিক্ট অফ সাউথ বেঙ্গল। অর্থাৎ যেটা লক্ষ্য করা যাচ্ছে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের দুই বঙ্গতেই একেবারে আবারও ভারী বৃষ্টির সতর্কতার আপডেট দিয়েছে। এবার দেখে নিচ্ছি আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ আজ এবং আগামী কয়েকদিনের কী আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে। প্রথমে একবার দেখে নিচ্ছি সাউথ বেঙ্গল জেলার পেজে গিয়ে। সাউথ বেঙ্গল জেলার পেজে গিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর যে আগামী কয়েকদিনের আবহাওয়ার কী ফোরকাস্ট আপডেট করেছে সেটা একবার দেখে নিচ্ছি। যেটা দেখা যাচ্ছে আগামী 22 তারিখ অবধি দক্ষিণবঙ্গের যে জেলা কলকাতা, হাওড়া, হুগলি সহ 2 পরগনা, 2 মেদিনীপুর সহ পশ্চিমাঞ্চলের জেলা মুর্শিদাবাদ এবং নদিয়া সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রয়েছে। কিন্তু ওয়ার্নিং কী রয়েছে সেটা একবার দেখে নেব। ওয়ার্নিং 17 তারিখ অর্থাৎ 17 সেপ্টেম্বর বুধবার যে ওয়ার্নিং আপডেট দিয়েছে সেটা একবার দেখে নিচ্ছি কোন কোন জেলার জন্য ওয়ার্নিং আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তর যে ওয়ার্নিং ইতিমধ্যেই আপডেট করেছে তাতে দেখা যাচ্ছে উত্তরবঙ্গের যে 8টি জেলা, সেই 8টি জেলার মধ্যে পাহাড়ি যে 5টি জেলা রয়েছে একেবারেই ভারী বৃষ্টির সতর্কতা, যেখানে লক্ষ্য করা যাচ্ছে প্রতিটি জেলাতেই একেবারে কোচবিহার, আলিপুরদুয়ার,
কালিম্পং, জলপাইগুড়ি, দার্জিলিং, এই যে পরপর 5টি পাহাড়ি জেলা, সব জেলাতেই রয়েছে কমলা সতর্কতা, অর্থাৎ 7 থেকে 20 সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাত হতে পারে এই জেলাগুলিতে। সঙ্গে রয়েছে উত্তর দিনাজপুর, এখানেও একই সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই কমলা সতর্কতা জারি করেছে উত্তরবঙ্গের 6টি জেলাতে। 8টি জেলার মধ্যে 6টি জেলাতেই রয়েছে কমলা সতর্কতা, বাকি 2টি জেলা দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে রয়েছে হলুদ সতর্কতা, থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতা রয়েছে। যদি একবার দেখে নিই দক্ষিণবঙ্গের জেলাগুলির উপর কী সতর্কবার্তা রয়েছে। দক্ষিণবঙ্গের যে জেলা, সমস্ত জেলাতে রয়েছে ইয়েলো ওয়ার্নিং, যেখানে থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতার সাথে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। তো একদিকে উত্তরবঙ্গে কমলা সতর্কতা, অন্যদিকে দক্ষিণবঙ্গের হলুদ সতর্কতা জারি করা হয়েছে। যদি একবার দেখে নেই আগামী 18 তারিখ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই রয়েছে ইয়েলো ওয়ার্নিং, থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতা, এবং উত্তরবঙ্গে রয়েছে বিশেষ করে পাহাড়ি যে জেলা, সেই পাহাড়ি জেলাতে রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। এবার সরাসরি লাইভের মাধ্যমে দেখার চেষ্টা করব 17 তারিখ আবার কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। 17 তারিখ যে আবার গুরুত্বপূর্ণ আপডেট বা যে লাইভের মাধ্যমে বৃষ্টিপাতের আপডেট লক্ষ্য করছি, তাকে দেখা যাচ্ছে একেবারে পশ্চিমের যে জেলা, সেই জেলাগুলোর উপর চরম দুর্যোগপূর্ণ আবার সম্ভাবনা। একেবারে ভারী বৃষ্টির এই রামপুরহাট সঙ্গে বোলপুর, ঘুষকরা, দুর্গাপুর হয়ে এই যে জায়গা, একেবারেই প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল বিকেলের পর থেকে এই বৃষ্টির পরিমাণ ক্রমশ বাড়ার সম্ভাবনা রয়েছে। যদি দেখি কলকাতাতে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে, এবং যে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে বারুইপুর, জয়নগর, গোসাবা, শ্যামনগর এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত হবে। সঙ্গে বৃষ্টিপাত যেটুকু লক্ষ্য করা যাচ্ছে চন্দ্রকোনা, এদিকে আরামবাগ, পুতুলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাতগুলো হবে। আরও বৃষ্টিপাত বহরমপুর, বেলডাঙ্গা, জঙ্গিপুর এই জায়গাগুলিতে একেবারেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আরও যদি যাই সন্ধ্যাবেলার কাছাকাছি, সেখানে কিন্তু যে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে, সেখানে পশ্চিমাঞ্চলের যে জেলা, সেই জেলাগুলোর উপর ব্যাপক দুর্যোগপূর্ণ আবার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বিশ্বকর্মা পুজোর দিন দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেই রয়েছে এই বৃষ্টিপাত, কোথাও ভারী, কোথাও হালকা মাঝারি বৃষ্টি, সমস্ত জেলাতেই রয়েছে বৃষ্টিপাত। একেবারে সকালের দিক থেকেই এই বৃষ্টিপাত চলবে। এবার একবার দেখে নিই আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইটে, সেখানে আজ বিকেলের যে বৃষ্টিপাতের আপডেট দিয়েছে সেটা একবার দেখে নেওয়ার চেষ্টা করছি। বিকেলের দিকে যে আপডেট রয়েছে তাতে দমদম 6 মিলিমিটার বৃষ্টি হয়েছে, 19 মিলিমিটার বাঁকুড়া সঙ্গে রয়েছে, আর সেভাবে কোথাও বৃষ্টিপাত লক্ষ্য করা যায়নি। দার্জিলিং 13 মিলিমিটার, 19 মিলিমিটার রয়েছে কোচবিহার, 10 মিলিমিটার রয়েছে কালিম্পং, 13 মিলিমিটার রয়েছে বালুরঘাট। যে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে একেবারে সকালের দিক থেকে দার্জিলিং 100.5 মিলিমিটার বৃষ্টি হয়েছে, কালিম্পং 100.4 মিলিমিটার, বালুরঘাট 75 মিলিমিটার। যদি দক্ষিণবঙ্গের দিক দেখি, একাধিক জেলাতেই রয়েছে বৃষ্টি হয়েছে সকালের দিকে। সর্বাধিক বৃষ্টি একবার দেখছি, সর্বাধিক বৃষ্টি কোথায় হয়েছে। সর্বাধিক বৃষ্টি হয়েছে 63 মিলিমিটার কল্যাণীতে বৃষ্টি হয়েছে, 68 মিলিমিটার হয়েছে শ্রীনিকেতন, সঙ্গে রয়েছে বহরমপুর, সেখানেও 60 মিলিমিটার